আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তোমাদের গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন হিসেবে ভিডিওটি। প্রথমে ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত, তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর, একতা প্রকাশ এবং দৃশ্যপট নির্ভর প্রশ্ন কী ধরনের আসতে পারে এখানে দেওয়া হলো। তোমরা দাগানো অংশগুলো ভালো করে অবশ্যই পড়বে, আশা করছি এর মধ্যে ইনশাআল্লাহ থাকবে। তো আমি কিছু প্রশ্ন নমুনা দেখাচ্ছি, সবগুলো তো বলা সম্ভব না, তবে লাল দাগ দেওয়া যেগুলো অবশ্যই তোমরা এগুলো দেখবে। ইউনিটারি মেথড কোনটি? উত্তর হলো ক, যেখানে ক অ্যান্সার দেওয়া আছে, দেখে নাও সবাই। 2 নম্বর 3 1 2 3 4 5 6 7 10। এখানে হলো 16 নম্বর প্রশ্ন। 19 25। তো 29 নম্বর প্রশ্ন, 32%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিচে কোনটি সঠিক হয়? ক 0.32। তারপর কোশ্চেন নাম্বার 32, কোশ্চেন নাম্বার 35 36 37, 35 36 37। কোশ্চেন নাম্বার 40, ডেভিড সাময়িক পরীক্ষায় 500 নম্বরের মধ্যে 300 নম্বর পেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে? উত্তর হলো ঘ 60%। কোশ্চেন নাম্বার 48, কোশ্চেন নাম্বার 49। এখন এক কথায় উত্তর, ঐকিক নিয়ম কাকে বলে? ডিমের হাড়ি 30 টাকা হলে একজন ডিমের দাম কত? অর্থাৎ এখান থেকে 1 2 3 4 5 সবগুলো অবশ্যই দেখবে। তারপর কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 7 8 9 10 11 12 13 15। কোশ্চেন নাম্বার 19 20 21। কোশ্চেন নাম্বার 24, অনুপাত কি? কোশ্চেন নাম্বার 30 31 32 33। কোশ্চেন নাম্বার 38 39। দৃশ্যপট সংকেতের প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। এই যে কোশ্চেন নাম্বার 1 দেখো, একটি স্কুলে 450 জন ছেলে এবং 500 জন মেয়ে আছে, স্কুলের ছেলে মেয়ের সংখ্যার অনুপাতকে সরলীকৃত আকারে দেখো। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 15। অভিজ্ঞতা 6, দৈর্ঘ্যমাপী। এখান থেকে তোমরা এই যে দাগানো প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বে। 1 2 3 4 5 6। 2 মেট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপ একক হচ্ছে গ্রাম। 6 7 12। 1 কুইন্টাল কত কিলোগ্রাম? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 12 নম্বর খ 100 কিলোগ্রাম। তারপর 20 18 19 20 21 অবশ্যই পড়বে ভালো করে। 19 20 21। তারপর হলো 23 29 30 31 29। আন্তর্জাতিক পদ্ধতি সংক্ষিপ্ত রূপ কোনটি? এসআই। তারপর হলো 35 36 38 39, 35 36 38 39। তারপর হলো 50। তারপর এক কথা উত্তর যদি আমরা আসি, 1 মিটার বা মিটার কাকে বলে? মিটারের সংজ্ঞা কত সালে প্রদান করা হয়? তারপর কিউবিট কাকে বলে?
71 9 নম্বর কোশ্চেন 1 বিগত বা 1/2 কিউবিক কত? কোশ্চেন নাম্বার 13 14 15 খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 18 19 20 আসার মতো প্রশ্ন। কোশ্চেন নাম্বার 26, কোশ্চেন নাম্বার 28, কোশ্চেন নাম্বার 31 পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 33 34 35। কোশ্চেন নাম্বার 41। এখান থেকে দৃশ্যপট নির্ভর প্রশ্ন হলো 2 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট 2 নাম্বার কোশ্চেনটা। তারপর 7 নাম্বার প্রশ্নটা। কোশ্চেন নাম্বার রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 1 ক খ। কোশ্চেন নাম্বার 3 খুবই ইম্পর্টেন্ট। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, প্রতি বর্গ মিটার 7.5 টাকা ধরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট এত টাকা ব্যয় হয়। শিখন অভিজ্ঞতা 7 বীজগাণিতিক রাশির জগৎ। এই দাগানো প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বে। 1 2 3 4 5 6 7 8 10, এদিকে হলো 15 17 20 21 22। তারপর 29 কোনটি বহুপদী রাশি? 29। তারপর 31 32 35। তারপর 38 39 41 42 43। এক কথায় উত্তরে যদি আমরা আসি, বীজগণিতের জনককে, বীজগণিতের ইংরেজি শব্দ কি? অ্যালজেব্রা শব্দটি এসে কোথা থেকে? চলক কাকে বলে? এগুলো আমি তোমাদেরকে সবগুলো পড়িয়েছি। চলক কাকে বলে, ধ্রুবক কাকে বলে। 7 নাম্বার বাতাস শব্দের ব্যাগ কত? 8 নাম্বার। 9 নাম্বার প্রকৃতি চিহ্ন কাকে বলে? 10 নাম্বার পদ কাকে বলে? 11 12 13 14 15 16 17 18। তারপর 24 নাম্বার চলে আসি চলক। 26 নাম্বার গুণনীয়ক কি? 27 28 29 30। সংক্ষিপ্ত প্রশ্নতে আমরা আসি, তোমাদের যোগ অঙ্ক অবশ্যই আসবে, যোগ বিয়োগ। এই যে কোশ্চেন নাম্বার 1 যোগ করো, কোশ্চেন নাম্বার 2 যোগ করো, কোশ্চেন নাম্বার 3 যোগ করো। 6 আসো, কোশ্চেন নাম্বার 6 বিয়োগ করো, কোশ্চেন 7 বিয়োগ করো। শিখন অভিজ্ঞতা 8 সরল সমীকরণ। এখান থেকে যেগুলো দাগানো হয়েছে সেগুলো অবশ্যই করবে। 1 2 3 4 5 6 7 8 12 13। তারপর 16 নম্বর কোশ্চেন 17 18 21 22 23। তারপর 39 38 39 41 খুবই ইম্পর্টেন্ট। আর যদি আমরা এক কথায় প্রশ্ন যাই, সমীকরণ কাকে বলে, সমীকরণের অপর নাম কি, সরল সমীকরণ কাকে বলে, চলক কাকে বলে, একটি সমীকরণে কয়টি পক্ষ থাকে ও কী কী, সমীকরণ হওয়ার শর্ত কি, 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার 9 নাম্বার 10 11 14 15 17 21। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দৃশ্যপট বা দৃশ্যপট নির্ভর নয় এরকম টাইপের। কোশ্চেন নাম্বার 1 কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করে যোগফল 14 হবে। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 9 খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 9 10 সবচেয়ে ইম্পর্টেন্ট।
11। কোশ্চেন নাম্বার 14, করিম সাহেবের অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। 14 নম্বর কোশ্চেন। শিখন অভিজ্ঞতা 10, জ্যামিতিক আকৃতির গল্প। এখান থেকে এগুলো পড়বে। কাগজ, পৃষ্ঠা, সংবাদপত্র ইত্যাদির মাত্রা কতটি? কোশ্চেন নাম্বার 1, 2, 3, 9। কোশ্চেন নাম্বার 13, 14, 16, 17, 18। কোশ্চেন নাম্বার 24, 25। আর আমরা যদি এক কথায় উত্তর চিন্তা করি তাহলে একটু দেখো সবাই, গণিতের পুরানো কিছু কিন্তু মজার একটি শাখা কোনটি? জ্যামিতি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তারপর 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 18, 19। খুবই ইম্পর্টেন্স। তারপর 27 নম্বর, আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্র, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তারপর কোশ্চেন নাম্বার 29, কোশ্চেন নাম্বার 33, 34, 36, 37। কোশ্চেন নাম্বার 41, 42, 43, 44, 45। আর ছোট প্রশ্নের মধ্যে হলো যেগুলো, একটি ত্রিভুজের ভূমি 10 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? সর্বশেষ হলো শিখন অভিজ্ঞতা 11, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। এই যে 1 নম্বর কোশ্চেন, 48, 22, 28, 25, 18 উপাত্তগুলো কোন ধরনের? খ উত্তর অবিন্যস্ত। 2 নম্বর 3, 4, 5, 6, 7, 8, 9, 11। এদিকে 13, 14, 15, 17, 18, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 30, 32, 36, 34। আর যদি আমরা এক কথা চিন্তা করি, উপাত্ত কি? খুবই ইম্পর্টেন্ট। টেলির মোট সংখ্যাকে কি বলা হয়? গড় কাকে বলে? কীভাবে গড় নির্ণয় করা হয়? মধ্যক কাকে বলে? প্রচুরক কি? রেখাচিত্র কি? রেখাচিত্রের কি নামে পরিচিত? সংখ্যাভিত্তিক কোন তথ্য কি বলা হয়? তথ্য নির্দেশক সংখ্যাগুলি কি বলে? এলোমেলো সাজানো উপাত্ত কি বলে? টেলি চিহ্ন। আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়লে ইনশাআল্লাহ হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।